নমস্কার বন্ধুরা, মোমেন্ট অফ বিউটি একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমরা খুব ভোরবেলা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। সেখান থেকে আমরা বন্দে ভারত ধরে তারপর যাব হচ্ছে পুরীতে। পুরীতে অনেক বছর ধরে যাওয়ার ইচ্ছা ছিল, ছেলে হওয়ার পর থেকে আর যাওয়া হয়নি। তবে একটা কথাই আছে, জগন্নাথ দেব না চাইলে কখনোই সেখানে যাওয়া যায় না। তবে একটা কথা ঠিক, আগে যে সময়টা লাগতো, এখন বন্দে ভারত হওয়ার কারণে সময়টা কিন্তু অনেকটাই কম লাগে এবং ট্রেনটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো উঠেই আমাদেরকে প্রথমে নিউজ পেপার দেওয়া হলো, জলের বোতল দেওয়া হলো সবাইকে, তারপর চা, যে যেরকম চা খাও, কেউ র চা, কেউ মিল্ক টি। তো আমি র চা নিয়েছিলাম সকালবেলা যেহেতু। তো এই চা খেতে খেতে নিউজ পেপার পড়া, তারপরে বাইরের দিকে একটু দৃশ্য দেখা, এই সমস্তগুলো সত্যি কথা ছোটোবেলার কথা খুব মনে পড়িয়ে দেয়। ছোটোবেলায় মামাবাড়ি যেতে এই রকম রাস্তার ধারে দেখতে দেখতে যেতাম, সত্যি খুব একটা অন্যরকম নস্টালজিক ফিলিং হচ্ছিল। তো আমরা সত্যি খুব হ্যাপি ছিলাম। আর অনেক ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, রাত্রে সেরকম ঘুমও হয়নি, তাই একটু টায়ার্ডও লাগছিল। তো যাব যখন ঠাকুরের উদ্দেশ্যে, আর টায়ার্ড। এরপর আস্তে আস্তে আমাদের ব্রেকফাস্ট দিয়ে এলো। ব্রেকফাস্টে যেহেতু আমরা মন্দিরে যাব, তাই জন্য আমরা ভেজ খাবার অর্ডার করেছিলাম। ব্রেকফাস্টে দিয়েছিল ব্রেড উইথ বাটার, ভেজিটেবল চপ, ফ্রেঞ্চ ফ্রাই, একটা কেক, তারপরে কিছুক্ষণ বাদে আবার চাও দিয়েছিল। তো এই রকম খাবার খুব একটা যে বলবো ভালো ছিল, কিন্তু তাও না, মোটামুটি চলে যায়। তারপরে আবার আমরা চা খেয়ে দিয়ে এরপরে যখন আস্তে আস্তে টাইম হয়ে গেল, আমাদের 12টা 10-এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু সামান্য ট্রেনটা লেট করেছিল, খুব বেশি না। তারপরে আস্তে আস্তে আমরা যে হোটেলে ছিলাম সেখানে পৌঁছে ব্যাগপত্র রেখে তারপর আবার একটুখানি রওনা দিলাম খাওয়ার উদ্দেশ্যে, কারণ দুপুরবেলার লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো আমরা লাঞ্চেও ভেজই নিয়েছিলাম, যেহেতু মন্দিরে পুজো দেব, আগেই আপনাদেরকে বলেছি। তো ভেজ খাবারগুলো ভালোই ছিল। আমাদের লাঞ্চের মেনুতে ছিল রাইস, তারপর তন্দুরি, রুটি, স্যালাড, ডাল, আর ছিল পনির। তো আমরা এই খাবারগুলো খেয়ে ফার্স্টে মানে কি বলবো, মানে অনেক দিন পরে যেহেতু আমরা দেশে গিয়ে বাইরের খাবার খাচ্ছি, তাই আমরা একটুখানি কমই খাওয়ার অর্ডার দিয়েছিলাম, যে খেতে পারবো কি না একটা ভয়ও লাগছিল। খাওয়া দাওয়া সেরে এরপর আমরা আবার হোটেলে ফেরত গিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে স্নান টান করে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম আবার জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। তো দূর থেকে মন্দিরটা দেখে মনে হচ্ছিল যে কত জন্মের তপস্যার ফলে মনে হয় এই দর্শনটা পেলাম। এই দর্শনটা পাওয়ার জন্য সত্যি কথা মন এত ব্যাকুল হয়ে গেছিল যে ওইখানে যখন গিয়ে পৌঁছালাম, একটা পরম তৃপ্তি মানে কাজ করছিল মনের মধ্যে। একটা যে অশান্তি এতক্ষণ ছিল, কীরকম কি হবে, দেখা হবে কি না, কীরকম কি করব, সেই একটা নিমিষের মধ্যে একটা শান্তি হলো। এরপর চারিদিকটা কিছুক্ষণ ঘুরে দেখার পর আর তর্স হয়েছিল না। ভেবেছিলাম যে পরের দিন পুজো দেব, কিন্তু মন্দিরের সামনে গিয়ে মনে হচ্ছিল কতক্ষণে জগন্নাথ দেবের দর্শন করব। এরপর শেষমেশ আমার হাজব্যান্ডকে রাজি করিয়ে পশ্চিম দুয়ার থেকেই আমরা জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করলাম। করার পর যখন ঠাকুরের দর্শন পেলাম, ঠিক সেই মুহূর্তে বাইরে এত মুষলধারায় বৃষ্টি হচ্ছিল যে ওই কিছুক্ষণের মধ্যে বৃষ্টিতে চারিদিকটা এত শীতল হয়ে উঠলো, পরিবেশটাই মনে হয় যেন একটা অন্যরকম চেহারা নিয়ে নিল। সত্যি মন প্রাণ দেহ সব কিছুই কেমন শান্ত হয়ে গেছিল জগন্নাথ দেবের দর্শন করার পর। এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কী অনুভূতি সেই সময় আমাদের মধ্যে হচ্ছিল। অসম্ভব একটা তৃপ্তি পেলাম, এত দিন এত বছরের যে
একটা আমাদের মনের বাসনা ছিল। এরপর আমরা চলে আসলাম রাতের খাবারের উদ্দেশ্যে। যেহেতু আমরা ট্রেন জার্নি করে সারাদিনই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই তাড়াতাড়ি আমরা রাতের ডিনারটা সেরে আবার হোটেলে চলে আসলাম। তো এই ছিল আমাদের জগন্নাথ দর্শনের প্রথম দিন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।